ডায়নামা টেস্ট চলতেছে। ডায়নামাটা রিপেয়ার করা হয়েছে, পুরাতন ডায়নামা। রিপেয়ার করার পরে দেখা যাচ্ছে চার্জ দিচ্ছে কিনা। ভিউয়ার্স, ডায়নামা ব্যাক কভার, যেটা ব্যাক চাপা বলা হয়, আর এটা হলো ডায়নামার ফ্রন্ট চাপা বা ফ্রন্ট কভার বলা হয়। আর এটা হলো আমার রোটার কয়েল। এই রোটার কয়েলটা কিন্তু এই যে ফিল কয়েলের ভিতরে থাকবে। এই ফিল কয়েলের ভিতরে কিন্তু এই রোটার কয়েলটা ঘুরবে, দুটা ম্যাগনেটিক হয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে। আর এটা হলো আমার অটো কাট আউট। আর এখানে কিছু আমার যে নাট বোল্ট আছে, হ্যাঁ, আর আমার এখানে একটা ফাইবার আছে। এই ফাইবারটা দিয়ে কিন্তু আমরা এই ডায়নামাটা সেট আপ করবো। আর এ হলো আমার রেকটিফায়ার ফুল সার্কিটটা কিন্তু আমি কাজ করে নিয়েছি, দুইটা লাইন বের করে নিয়েছি। ডায়নামাটা আমি সেট আপ করা দেখাবো, পূর্ণাঙ্গ সেট আপ করা। যদি কারো ডায়নামা কোনো প্রবলেম দেখা দেয়, হঠাৎ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বা ব্যাটারি চার্জ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারে শু করবে। মিটারে এই ধরনের প্রবলেম যদি দেখা দেয়, তাহলে এই ডায়নামাটা কীভাবে মেরামত করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এখন আমি ফিটিং করে নিচ্ছি। ওকে, চলুন শুরু করি। প্রথমে আমরা রিয়ার কভারে রেকটিফায়ারটা লাগিয়ে নিচ্ছি। রেকটিফায়ার সেটটা কিন্তু খুব সূক্ষ্মভাবে লাগাতে হবে, কারণ রেকটিফায়ারের ডায়নামার ভিতরে কিন্তু রেকটিফায়ারের কাজটাই হলো প্রধান কাজ। রেকটিফায়ারটা আমরা নাটবোল দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। অবশ্যই আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আমরা এখানে নাট বোল্ট দেওয়ার পর আমরা কিন্তু এই যে ফিল কয়েল এবং রোটারটা কিন্তু চেক করে নিচ্ছি যে কোথাও শর্ট আছে কি না। যদি শর্ট থাকে, ডায়নামাটা ফিটিং করার পরে যদি শর্ট পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা বৃথা যাবে। তাই আমরা পূর্বে চেক করে নিলাম যেটা বডি আছে কিনা বা শর্ট আছে কিনা। ওকে, রেকটিফায়ারের নাটগুলো আমরা ফাইনালি চেক করে নিচ্ছি যে লুজ থাকে কিনা। তারপর একটা ফাইবার দিয়ে দিচ্ছি বডির সাথে, যেন রেকটিফায়ারের কোনো সংযোগ না হয়, এই জন্য একটা ফাইবার ব্যবহার করে নিচ্ছি। ভাই, এবার আমরা দেখেন যে ফিল কয়েলটাও লাগিয়ে নিচ্ছি। ফিল কয়েলটা লাগানোর সাথে সময় অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে যে ফিল কয়েলের কোনো তারের সাথে যেন ঘর্ষণ না হয়, সংঘর্ষ না হয়। কারণ ফিল কয়েল কিন্তু রোটারের মাধ্যমে কিন্তু ফিল কয়েলের ভিতরে কিন্তু রোটারটা ঘুরে কিন্তু এখানে বিদ্যুৎ উৎপাদন হয়। তাই এটা খুব সাবধানে লাগাতে হবে। যদি ভাই আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন এই ধরনের কারিগরি ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা আবারও কিন্তু সেট আপ করার পর ফাইনালি টেস্ট করে নিচ্ছি যে আসলে আমাদের ফাইনালি টেস্ট হয়ে গেছে কিনা। এবার আমরা রোটারটা লাগাবো। ফিল কয়েলের ভিতরে কিন্তু রোটারটা বসিয়ে দেবো। দেখেন, খুব সূক্ষ্মভাবে একেবারে নরম হাতে লাগাতে হবে, কোনোভাবে যেন টাল না হয় বা এক সাইড জ্যাম না হয়। আমরা একটু হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে বেরিংটা বসাই নিলাম। বেরিংটা বসায় নেওয়ার পরে আমরা লম্বা লম্বা 4টা স্টিক আছে, স্টিকগুলো কিন্তু আমরা লাগিয়ে নিব। স্টিকগুলো টাইট দেবো কিন্তু আমরা আড়াআড়িভাবে, তার মানে কোনাকুনিভাবে, একের পর এক দিব না। এক সাইডেটা দিয়ে পরে আবার বিপরীত সাইডেটা দিব। এভাবে আড়াআড়ি দেওয়ার পর আমরা এবার পুরিটা ঘুরিয়ে দেখি যে রোটারটা ফ্রি আছে কিনা। হ্যাঁ, আমাদের রোটারটা ফ্রি পেয়ে গেছি আমরা। ভাই, আপনারা যদি এ ধরনের ভিডিও আসলে দেখতে চান, প্লিজ ভাই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। প্লিজ আপনার একটা কমেন্টের আশা রইলাম, কমেন্ট করবেন প্লিজ। আমরা এই নাটগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। দেখেন, আমাদের প্রায় ফাইনালের দিকে, ডায়নামা কিন্তু প্রায় ফাইনালি আমাদের সেট আপের দিকে যাচ্ছে। আমরা এই মুহূর্তে ডায়নামাটা চেক করব 22-এ বেঁধে কিন্তু আমরা চেক করে দেখব যে আসলে এটা বিদ্যুৎটা দিচ্ছে কিনা। আমরা ব্যাটারি থেকে লাইন নিয়ে নিচ্ছি। ব্যাটারি থেকে লাইন নিয়ে আমরা একটি ডিসি বাল্বের সংযোগ করে দিব। ওই যে দেখেন ডিসি বাল্ব জ্বলে উঠছে। আমরা আরেকটি লাইট কিন্তু এখানে সংযোগ করেছি। যখন আমরা ডায়নামাটা ঘূর্ণয়ন করব, তখন একটা বাল্ব অফ হবে, আরেকটা বাল্ব জ্বলবে, তাহলে ডায়নামাটা চার্জ দিবে। দেখেন, একটা বাল্ব অফ হয়ে যাবে। দেখেন আপনারা আবার আরেকটু দেখেন, তার মানে একটা ব্যাটারি থেকে লাইন দেওয়া আছে, তার মানে ওটা অল টাইম সিগন্যাল দিবে। এখন ওইটা এই যে অফ হয়ে কিন্তু আরেকটা জ্বলছে, তার মানে কি ডায়নামা চার্জ দিচ্ছে। ভাই, আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই ধরনের কারিগরি ভিডিও আপনাদের সামনে আনতে পারি এবং আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।